হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে হলো রবিবার, আর রবিবার দিন তো আমার গানের ক্লাস থাকে, তবে আজকে রবিবার বিহুর ছুটি, তাই আমার ক্লাস নেই। কিন্তু আমি আজ অনেক সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে দেখো আমি টিফিন রেডি করছি। কেন জানো? কারণ আজ আমার ছেলের আবার লাহোর কলেজে এক্সাম আছে, আইআইটি মাদ্রাজের ফার্স্ট টার্মের ফার্স্ট সেমিস্টার এক্সাম। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর ব্রেকফাস্ট আমরা ওখানে গিয়ে করব, তাই ওটা সঙ্গে নিয়ে নিয়েছি। কারণ এত সকালবেলা না খাওয়া যায় না। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6:30। তো যদিও আমার শরীরটা দুদিন ধরে ভালো ছিল না, জ্বর, দুদিন ধরে ঠিক ভালো করে খেতেও পারছিলাম না, খিদে থাকলেও মুখে টেস্ট নেই, কিছু যেমন স্বাদ লাগছে না। তো তাই শরীরটাও ভীষণ দুর্বল। কিন্তু যেহেতু ছেলের এক্সাম, তাই রওনা হয়ে গেলাম। আর অমিতাভও বলছিল, ছেলে বলছিল মা চলো তুমি যাবে, তো তাই আর কি রওনা হয়েছে। আর সাথে থাকবো, তখন টেনশনটা একটু কম হবে। তো সকালের এত সুন্দর হাওয়া, গাড়িতে বসে বসে সত্যি ভিডিও করতে ভীষণ ভালো লাগছে। আর দেখো রাস্তা পুরো ফাঁকা। আর আজকে ছেলের 2টো বেলাতে এক্সাম হবে। মর্নিংয়ে 9টা থেকে 12টা 2টো সাবজেক্ট হবে, আর আফটারনুন যেটা হবে এক্সাম সেটা 2টো থেকে 5টা। তো তখনও 3 ঘন্টা এক্সাম আছে। তো তাই আজকে সারা দিনই আমাদের ওখানে থাকতে হবে। আর অন্য সময় কি হয়, আমাদের 2টোর সময় এক্সাম থাকলে আমরা 11টা 11:30টার সময় বেরিয়ে যাই। কিন্তু যেহেতু আজকে মর্নিং আফটারনুন 2টো বেলার আছে, তাই আমরা এত সকালবেলা বেরিয়েছি। কত আরামে বসেছে না। আমার ড্রাইভিং শেখার দরকার নয়, আমি তো বলছে আমাকে শিখিয়ে দেবে, তারপরে আমি চালাবো। আমি এই সিটেই ঠিক আছে। ছেলের এক্সামের জন্য আমাদের সত্যি একটা আউটিংও হয়ে যাচ্ছে, আর সবাই মিলে একসাথে যাচ্ছি, সেটা তো সত্যি ভালো লাগছে। যদিও ছেলের এক্সামের জন্য টেনশন। পুরো 8:25 পেয়ে গেলাম, যেটা গুগলে দেখাচ্ছিল। সত্যি অনেক টেনশন ছিল, কারণ বাড়ি থেকে বেরিয়ে মানে এক্সাম হল অব্দি না পৌঁছানো পর্যন্ত ভীষণ টেনশন থাকে, যেহেতু এক্সাম 9টার থেকে। চলো, তুমি তো বলছি আমার ডিউটি শেষ, এখন ছেলের এক্সামটা যাতে ভালো হয় সেটাই। চলো একটু ছেলেকে খাওয়াটা একটু দিয়ে দিই, ব্রেকফাস্টটা। যদি ওর খাওয়ার ইচ্ছে নেই, একটু না খেলে করে গ্যাস হয়ে যাবে। চলো এই যে নিলাম, ছেলেকে একটু দেব, এসেছে ছেলেকে দেবো। আমরা পরে করব, আমার তো খুব একটা বেশি খাওয়ার ইচ্ছে নেই। ছেলেরটা আগে দিয়ে দিই। হবে না এটাতে, এক্সাম হলে নিয়ে যাবে। তো এই জলের বোতলটা এনে দিল। ছেলের এক্সাম শুরু হয়ে গেছে 9টা থেকে, আর এখন 9:10 হয়েছে। অমিতাভকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, অমিতাভর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমারটা নিয়েছি। খেতে পারি কিনা না, একটা রুটি নিয়েছি। চুলটা বেঁধে নিলাম।
অমিতাভ ঘুমিয়ে আছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না, এত গরম লাগছে আর রোদটা পুরো গাড়ির দিকে পড়ছে। তো ভাবছি অমিতাভ ঘুমের থেকে উঠলেই বলবো গাড়িটাকে অন্য জায়গায় একটু শিফট করে নিতে, এখানে শেড আছে। গাড়িটাকে নিয়ে এসে অমিতাভ ওইখানে রাখলো, বারঝাড়ের নিচে হাওয়া পাবো। প্রচণ্ড রোদ, এত গরম লাগছে গাড়ির ভেতরে। ওই জায়গাটা দেখো যেখানে ছিল কলেজের সামনে, তখন ঠিকই ছিল। এখন বেলা বাড়ছে না, 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা আছে মর্নিং শিফটের এক্সামটা। প্রচণ্ড রোদ। আর অমিতাভ ওই যে গেছে কিছু আনবে, ঠান্ডা আনবে, স্প্রাইট আনবে, ফ্রিজার আনবে না, এমনিতে আনবে। ভীষণ গরম লাগছে, বাপরে বাপ। অমিতাভ একটু ঘুমিয়েছিল, আমার তো আর ঘুম হয়নি, মানে কিছুতে শান্তি পাচ্ছিলাম না। তো এখানে বেশ হাওয়া আছে, দেখো পাওয়ার ব্যাংকটা নিয়ে এসেছি। এটা কিন্তু আজকে ভীষণ কাজে লাগবে, কারণ আমরা মার্কেটে যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে, কারণ 5টা এক্সাম শেষ হবে, তারপর বেরোবো, অমিতাভরও কাজ আছে সব কিছু, তারপর একবার ডিনার করে আমরা বাড়ি ফিরবো। তো আজকের জন্য সত্যি এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পাওয়ার ব্যাংকটা। তো এটা কিন্তু কাল রাতে অমিতাভ ব্যাগে ভরিয়ে রেখেছে, বলছে না এটা নিয়ে যেতে হবে, সবারই দরকার। অমিতাভরও চার্জ শেষ হয়ে যাবে, কারণ এতক্ষণ তো আর, কারণ আমরা বসে বসে কি করব, মোবাইল দেখব, তো নেট চললে তো অটোমেটিক চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠান্ডা না, ফ্রিজের না, খাওয়া যাবে। এখন যাবো, কি খাওয়া যায় দেখা যাক। আমার খাওয়ার ইচ্ছা নেই, সকালবেলা একটা রুটি খেয়েছি আর একটু স্প্রাইট খেয়েছি, সত্যি পেটটা ভর্তি ভর্তি লাগছে। ছেলেও বলছে কিছু খাবে না, দেখা যাক। যাই, গাড়িটা এখানেই থাকবে, কারণ এত সুন্দর শেড আছে না এখানে, হেঁটে এখানে সামনে দেখি। বাসে করুল দেখো, যেটা ষষ্ঠীর পুজোয় লাগে, তখন কত এদিক থেকে ওদিকে খুঁজে বেড়ায় না, বাজার থেকে কিনে আনতে হয়। এখানে দেখো এত সুন্দর, এটা অমিতাভকে বলছিলাম কাল পরশু যদি ষষ্ঠী হতো তাহলে এখান থেকে নিয়ে যেতাম। আর এটা অনেকে চিনে না, এটা হলো বাঁশের করুল, যেটা ষষ্ঠী পুজোয় লাগে। একদম এত সুন্দর, মানে আগে যখন মেয়ে অবস্থায় জলি আর আমি এই ষষ্ঠীর আগের দিন চলে যেতাম মুনমুন মহালংসের বাড়িতে, ওদের বাড়িতে বাঁশঝাড় ছিল 2টো, আর ওখানে গিয়ে একদম মশার কামড় খেয়ে খেয়ে এই বাঁশের করুলগুলো উঠাতাম, 60টা করে লাগতো। চাউমিন নেওয়া হয়েছিল, আমার তো সেভাবে খাওয়ার ইচ্ছে করছে না, ভাত তো একেবারেই ইচ্ছে করে না। তো ছেলে খেয়েছে, হাফ প্লেট নিয়ে একটু জাস্ট টেস্ট করেছি। অমিতাভ কিছু খায়নি, বললো পরে ফুডস কিছু খেয়ে নেবে। রাতে আমরা ডিনার দেখা যাক কী করি, তিনসুকিয়াতে ডিনার করবো। আর এখন ছেলের আবার 2টো থেকে এক্সাম আছে, তো ওই জন্য খুব একটা বেশি দেরি করলাম না। জলের বোতল আর আবার একটা স্প্রাইট নিয়ে নিলাম, ঠান্ডা না নর্মাল নিয়েছি। চলো।